দেবতারা থাকার সত্ত্বেও যিশুর প্রয়োজন আছে। প্রিয় ভাই বোন, আমরা যখন যিশুর বিষয়ে প্রচার করে থাকি তখন আমাদের নানান ধরনের বিচিত্র লোকেদের মুখোমুখি হতে হয়, যারা আমাদের নানান ধরনের অদ্ভুত প্রশ্ন করে থাকেন। তাদের মধ্যে কেউ কেউ এই বলে প্রশ্ন করে থাকেন যে তাদের শাস্ত্রে তো অনেক দেবতাদের উল্লেখ আছে যারা সব দিক থেকেই ছিলেন মহান। তাহলে বলুন তো যে আমাদের যিশুর এমন কি বিশেষ গুণ আছে যার জন্য আমরা আপনাদের দেবতাদের জায়গায় এই যিশুকে নিতে যাব? উত্তরে আমরা তাদের এই কথাই বলি যে যদিও আমরা মেনে নিই যে আমাদের সঙ্গে অনেক মহান দেবতারা রয়েছেন, তবুও আপনাদের জানিয়ে দিই যে আমাদের এই অবস্থাতে যিশুকে আমাদের অবশ্যই প্রয়োজন আছে। বলি, এই পৃথিবীতে যখন জন্মেছেন তখন আমাদের নিশ্চয়ই একদিন মরতেই হবে। তখন পরকালে আপনার আত্মার কী হবে তা একবারও ভেবে দেখেছেন? আপনাদের এই জগতে পাপের জন্য আপনাদের আত্মাকে অনন্তকাল নরকেই থাকতে হবে। একবার উত্তর দিন তো যে আমাদের যে দেবতারা রয়েছেন তাদের মধ্যে কেউ কি কখনো বলেছেন যে ওগো নরকের পথগামী মানুষেরা, তোমরা নরকের ভয় বিন্দুমাত্র আতঙ্কিত হও না? যিশু বলেছেন, চেয়ে দেখো আমার দিকে, আমি তোমাদের পাপের মূল্য শোধ করার জন্য নিজের নিষ্পাপ জীবন ক্রুশের ওপরে বলি দিয়েছি বা আমার প্রাণ দিয়েছি। আমি শয়তানের সব অধিকার চূর্ণ করে তোমাদের জয় এনে দিয়েছি যাতে তোমরা আমার সঙ্গে স্বর্গে যেতে পারো। দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে আজও পর্যন্ত দেবতাদের মধ্যে একজনও এই কথা বলতে পারেনি। এই কথা একমাত্র যিশুই বলেছেন। তাই যদি মৃত্যুর পর আপনাদের আত্মার জন্য অনন্ত জীবন লাভের বাসনা থাকে, তবে তার জন্য আপনাদের অবশ্যই এই ঈশ্বর পুত্র যিশুকেই ধরতে হবে। তিনি হলেন স্বর্গের পিতার এবং রাজ্যের প্রবেশের একমাত্র পথ, এবং তাকে ছাড়া অন্য কোনো পথে স্বর্গে যাওয়া যাবে না। তাই শেষে বলি যে আমাদের সঙ্গে যত দেবতারাই থাকুন না কেন বা তারা যতই মহান হন না কেন, তবুও আমাদের বা আপনাদের সকলের জীবনের জন্য যিশুর প্রয়োজন আছে। যিশুকে জীবন থেকে বাদ দেওয়া হবে চরম বোকামির কাজ। তো প্রিয় ভাই বোন, আপনারা অবশ্যই এই ছোট্ট বাইবেল পাঠটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে উৎসাহ বাড়িয়ে দেবেন। ধন্যবাদ।